বোমা কি তা বোঝার আগে সকেট বোমার বলি হয়ে গিয়েছে ছোট্ট তামান্না। তার বিচারের দাবিতে তামান্নার বাবা মা ছুটে এসেছেন কালীগঞ্জ থেকে কলকাতা। হাইকোর্টের দরজায় দাঁড়িয়ে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন, বিচারটা কেন পাচ্ছি না? আপনি যদি বিচার করতেন তাহলে আমাকে তো এই হাইকোর্ট অব্দি ছুটে আসতে হতো না। দেখুন, আমি একটা সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে, কেন এত দূর আসতে হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন। যান, সত্যিই তো মুখ্যমন্ত্রী তো রাজ্যের প্রশাসনিক প্রধান, তার কাছেই তো জবাব চাইবেন। তার দলই তো সেদিন বিজয় উল্লাস করছিল। কোল খালি হয়েছে সাবিনার। বুকে পাথর নিয়ে কালীগঞ্জ থেকে এসেছেন কলকাতায় বিচারের আশায়। 23 জুন কালীগঞ্জে উপনির্বাচনে জিতে তৃণমূলের উচ্ছ্বাস, বোমাবাজি, তাতেই প্রাণ যায় নাবালিকা তামান্নার। সন্তানকে হারিয়ে একদিকে হাহাকার, অন্যদিকে ক্রমাগত জুটছে হুমকি। 15 জন বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর হুমকি দিয়ে যাচ্ছে, কন্টিনিউ হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে যে মেরে দেবো, মারবো, লাশ ফেলে দেবো, যে টার্গেট করছে, এত করছে, টার্গেট করছে। আবার যে আমাদেরকে যে সহযোগিতা করবে তাদেরকেও পর্যন্ত মেরে দেবে, এমন ওরা হুমকি দিচ্ছে। বিচার চাই, একটাই চাই বিচার। আমরা এই বিচার, তার জন্য আমরা আইনজীবীর কাছে এসেছি। এবার বাকিটা আইনজীবী বলবে। রেশন দিতে দুয়ারে পৌঁছে যায় সরকার, অথচ বিচার পেতে কালীগঞ্জ থেকে কলকাতায় আসতে হয়। এ কেমন সরকার? তামান্নার মৃত্যুর পরেই বিচারের আশ্বাস দেন খোদ মুখ্যমন্ত্রী। তারপরেও অনেক অভিযুক্ত অধরা। এটাই কি পুলিশ প্রশাসনের প্রকৃত ছবি? প্রশ্ন তুলছেন তামান্নার মা সাবিনা। এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।